আপনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব লোটে মাছের চচ্চড়ি। লোটে মাছের চচ্চড়ি করার জন্য আমি লোটে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একটু আলু দেবো, সরু সরু কেটে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা, আদা, রসুন, টমেটো। বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক সেইভাবেই আমি আপনাদের দেখাই। এখানে কিন্তু একটা জিনিস পাওয়া যায় না, সেটা আপনাদের প্রথমেই বলে দিই। ধনে পাতা, যেহেতু আমরা গ্রামের মধ্যে বাড়ি, ওখান থেকে চলে এসেছি, এখানে ধনে পাতা পাওয়া যায়। চলুন শুরু করি যেভাবে খাই। প্রথমেই আমি মশলাটাকে বেটে নেব। আদা, রসুন, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু মশলাটাকে বেটে নেব। পেঁয়াজ ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা, কড়াই যে তেলটা আছে, এটা আমি আলু ভেজেছি তার তেল। এখানে তার মধ্যে আরো তেল দিয়ে দেবো, পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন। দিয়ে দেবো, প্রথমে আমি আলুগুলো দেবো। আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আমি আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো যেন ভাজার মধ্যে যেন সিদ্ধ হয়ে যায়। ভিডিও ঠিক মতন দিতে পারছি না বন্ধুরা, 3-4 দিন হয়ে যাচ্ছে ভিডিও দিতে পারছি না। হাতে প্রচন্ড ব্যথা, দিয়ে আমি রান্নাই করতে পারছি না ঠিক মতন। কিছু মনে করবেন না বন্ধুরা। দিয়ে দেবো লবণ। লবণটাকে দিয়ে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব। একটু সঙ্গে থাকবেন, পাশে থাকবেন বন্ধু হয়ে। তো বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি গোটা জিরে। গোটা জিরে পাশে কাজ করছে আমার বন্ধু, কিছু মনে করবেন না। ওরও পায়ের অবস্থা ভালো নয়। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচো। কিছু মনে করবেন না বন্ধুরা, আমার হাত, আমার ডান হাত ওর ডান পা। পেঁয়াজটাকে আমি ভেজে নেব, প্রায় 2-3 মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলাটা। মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো অল্প করে। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটোটা, দিয়ে মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে সুন্দর করে কষাতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলাটা থেকে বন্ধুরা, মশলাটা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেবো আমি দেওয়ার পর এবার এটাকে আমি সুন্দর করে কষাতে থাকবো। অনেকটাই জল বেরিয়ে গেছে বন্ধুরা। জলটা প্রথমে আমি শুকিয়ে নেব, যেহেতু চচ্চড়ি তো জলটা প্রথমে একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, জল অনেকটা শুকিয়ে এসছে। আরো 1-2 মিনিট শুকিয়ে নেব, তারপর আমি আলুটাকে দেবো। একটু ধনে পাতা দিয়ে দেবেন, আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, শুকনো হয়ে গেছে। এবারে আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে দিলাম। এবার সুন্দর করে আলুগুলোকে দিয়ে আরো 5 মিনিট আমি একটু চচ্চড়ি মতন করে
নামিয়ে 5 মিনিট রান্না করবো, একদম লোতে দিয়ে, গ্যাস একদম লোতে দিয়ে দেবো, লোতে দিয়ে রান্নাটা করবো। ভীষণই সুন্দর খেতে হয়েছে, আর নুন ঝাল ঝাল সবকিছু আমার পারফেক্ট ঠিক আছে। ধনে পাতাটা সত্যি গ্রামের মধ্যে থাকলে ধনে পাতা পাওয়া যায় না, মনে করবেন না, আপনাদের হাতে কাছে ধনে পাতাটা দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে, চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন, আমি দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।